এইভাবে বন্ধুরা সুজির একটা দারুণ রেসিপি ঝটপট বানিয়ে ফেলুন। কিভাবে বানিয়েছি আপনাদের আজকে রেসিপিটা করে দেখাচ্ছি। চলুন দেখা যাক রেসিপিটা কিভাবে করলাম। দেখুন এখানে সবজিগুলো কেটে রাখা আছে। কি সবজি আছে আপনারাই দেখতে পাচ্ছেন। এই সুজি আর একটা ডিম দিয়ে এই রেসিপিটা করব। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এলাচ ঠুকে দেবেন, শুকনো লঙ্কা, তেজপাতা, বিনস, গাজর, আলু, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম সব দিয়ে ভালো করে নেড়ে নেবো তেলের মধ্যে সবজিগুলোকে। ওর উপরে নুনটা ছড়িয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও সবজিটা ভালো করে নেড়ে নেবেন। নাড়াচাড়া হয়ে গেলে ওর মধ্যে একটু সয়া সস, টমেটো সস দিয়ে ভালো করে সবজিটা নেড়ে হালকা সেদ্ধ হয়ে গেলে ওই মিডিলে ফাঁক করে ডিমটা দিয়ে দিলেন। ডিমটা দিয়ে ডিমের মধ্যে একটু হালকা লবণ দিয়ে ডিমটাও ভেজে নেব। খুবই শর্ট প্রসেসে ঝটপট হয়ে যাবে। এর উপরে পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে দিয়ে দেবেন। পেঁয়াজগুলোকেও হালকা করে ভাজবেন, বেশি ভাজার দরকার নেই, ওই জন্য পেঁয়াজগুলো শেষে দিলাম। এর উপরে সুজিটাকে দিয়ে দেবো পরিমাণ মতো, আপনারা যে যতটা খাবেন ততটাই দেবেন। দিয়ে আবার সবজির ওপরে ভালো করে সুজিটাকে নেড়ে নেব। সুজিটা নাড়াচাড়া হয়ে গেলে সুজির ওপরে অল্প অল্প করে জল দেবো। বেশি জল দিলে সুজিগুলো গড়লা পাকিয়ে যাবে। এবার ঢাকা লাগাবো। দেখুন ভাপে সুজিটা অনেকটাই বেড়ে গেছে, গায়ে একটুও গা লাগবে না। সুজিটাকে নেড়ে ওর ওপরে আরেকটু অল্প নুন ছড়িয়ে আবারও একটু অল্প জল দেবো। জল দিয়ে আবার ঢাকা লাগিয়ে দেবো। দেখুন ঢাকাটা খুলে দেখছেন সুজিটা কি সুন্দর ঝাড়া ঝাড়াই হচ্ছে। আর সেদ্ধ করতে হবে, এইরকম জল অল্প করে দেবেন। এর ওপরে ঘিটা দিয়ে দেবেন। ঘিটা দিয়ে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে সুজির ওপরে পরিমাণ মতো চিনি দেবেন। আপনারা যে যতটা মিষ্টি খান সেইভাবেই চিনিটা দেবেন। আর লেবু রস, একটু পাতিলেবুর রস ছড়িয়ে দেবেন। খেতে সুস্বাদু হবে, খুবই টেস্টফুল হবে। দেখুন সুজিটা কিন্তু পুরো ঝাড়া ঝাড়াই হয়ে গেছে। ভালো করে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন বাচ্চাদের এই রেসিপিটা বাচ্চা বড় সবাই খেতে পারবেন। এবার থালার মধ্যে নামিয়ে নিন। নামিয়ে আপনারা সুন্দর করে সার্ভ করে নিন। এই রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন।